কক্সবাজারে ঘুরতে গিয়ে পরন্তু বিকেলে বিচের পারে বাচ্চাদের ঘুরে উড়ানোর মুহূর্তটা দেখে ছোটবেলা কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কক্সবাজার যাওয়ার পর প্রচন্ড গরমের মধ্যে আমাদের ঘোরাঘুরির কিন্তু কোনো অংশ কমতে ছিল না। আমরা সুন্দর রেলওয়ে স্টেশন দেখার পরে তারপর চলে গেছি বিচের পারে একটু বিচের সৌন্দর্য দেখার জন্য। গিয়ে গাড়ি থেকে নেমে তারপর আমরা হাঁটি হাঁটি পা করে বিচের দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতেছি সূর্য মামা চলে যাচ্ছে, প্রায় পরন্ত বিকেল হয়ে গেছে। আর আমার ছেলে এখানে ঘুরি দেখছে, ঘুরি দেখে সে বলতেছে ঘুরি নিবে, সে ঘুরি উড়াবে। আমরা যখন বিচে গিয়েছি, বিচে গিয়ে দেখার পর দেখতেছি যে অনেকগুলা রাইডস বসিয়েছে যেগুলো আগে ছিল না। আমার কাছে মনে হয়েছে এগুলো বসানোর কারণে বিচের পাড়ের পরিবেশ এবং সৌন্দর্য দুইটাই নষ্ট হয়েছে। এগুলো আমার কাছে ভালো লাগে না। আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত দিবেন। আমার ছেলে এদিকে ঘুরি নিয়ে আসছে, সে জেদ ধরছে এবার আমরা পানিতে নামবো না, ঘুরি উড়াবো। যেই কথা সেই কাজ, 150 টাকা দিয়ে একটা ঘুরি নিয়ে আসছে। ঘুরি নিয়ে এসে ওরা বাপ বেটি বেটা সবাই মিলে ঘুরি উড়ানোর চেষ্টা করতেছে। আমি ভিডিও ক্যাপচার করতেছি আর দেখতেছি ওরা ঘুরিটা কিভাবে আকাশে উড়ানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা ছিল আমার কাছে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরমের মধ্যে যখন ওরা ঘুরে উড়াচ্ছে আমার কাছে কেন জানি এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য আসলে ছোটবেলা হারিয়ে গেছি। ছোটবেলা আমরা ভাই বোন সবাই মিলে এভাবে খোলা আকাশের নিচে মাঠের এক প্রান্তে গিয়ে বড় বড় ঘুরি উড়াতো ভাইয়েরা, আমরা সবাই দেখতাম আর ঘুরি সুতা ধরে বসে থাকতাম। অনেক বড় বড় ঘুরি ছিল, এখন এই ঘুরিগুলো দেখা যায় না। গ্রামে এখনো মাঝে মধ্যে দেখা যায় বড় বড় লেজওয়ালা কতগুলো ঘুরি আছে। এগুলো কি ঘুরি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আঞ্চলিক ভাষায় বলতো হাফিরা ঘুরি। মাঝে মাঝে যখন ওই স্মৃতিগুলো মনে পড়ে মনে হয় যে আগের মতো যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম, চাচাতো ভাই বোনরা সবাই যখন একসাথে মজা করতাম খেলতাম, তখন যদি ওই সময়গুলো ফিরে আসতো এখনও সেমি কাজটাই করতাম। যাই হোক, এগুলো আর লাইফে আসবে না। আর ওরা ঘুরে উড়াচ্ছে, ঘুরে উড়ানো দেখতেছি। আমি একটু বিচের পাড়ে গিয়েছিলাম, যেহেতু পানিতে নামবো না, আমরা আবার বলছি যেহেতু ইনানি যাবো আমরা ইনানি বিচে একটু নামবো। আর যেহেতু গরমের মধ্যে পানিতে নামতে ভালো লাগতেছিল না, স্কিন নষ্ট করে, সেজন্য আমরা এবার পানিতে নামি নাই। ওরা যেহেতু ঘুরে উড়াচ্ছে, ওরা ঘুরে উড়ানো নিয়ে ব্যস্ত। আর আমি আশেপাশে পরিবেশগুলো দেখতেছি, প্রচুর মানুষ ছিল। যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিন প্রচুর মানুষ ছিল, বন্ধ ছিল, বন্ধের মধ্যে সবাই ঘুরতে গিয়েছে। আর মানুষের গরম কিন্তু প্রচুর গরম, এমনিতেও পরিবেশটা গরম, তারপরেও প্রচুর মানুষের গরম। আর এখানে ওরা ঘুরি উড়াতে উড়াতে লাস্ট পর্যায়ে চলে আসছে। ওরা আরেকটা ঘুরির সাথে প্রতিযোগিতা দিচ্ছে, কারণ একটা ঘুরির সাথে আরেকটা ঘুরি লাগানোর চেষ্টা করতেছে। দিদার বলতেছিল এই ঘুরিটার সাথে আমরা সমান করব, দেখি পারি কিনা। যাক আলহামদুলিল্লাহ ওরা এটা পারছে, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। আর পরন্ত বিকালে যখন সূর্য মামা চলে যাচ্ছিল, ওই বিকালটা ছিল অসম্ভব একটা সুন্দর। আর আমি একটু হোটেল দেখতেছিলাম, আমার জামাইকে বলতেছিলাম এই হোটেলে থাকার ব্যবস্থা যদি করতে পারতাম তাহলে বিচের পারে সৌন্দর্য আরো বেশি দেখতে পারতাম। এই হোটেলটার নাম হচ্ছে রামাদান হোটেল। আমরা চেয়েছিলাম কিন্তু আসলে পারি নাই, কারণ হোটেলের মধ্যে কোনো রুম খালি ছিল না, প্রচুর মানুষ ছিল, সবাই ছুটিতে ঘুরতে গিয়েছে সেজন্য। আর আমার মেয়ে এদিকে দেখেন কিভাবে ঘুরে উড়াচ্ছে, সে তার বাইরের কাছ থেকে কিছুতে নিতে পারতেছিল না। ও চাচ্ছে ও একটু উড়াবে, কিন্তু আমার ছেলে ওকে কিছুতেই দিবে না। যাক অবশেষে সে একটু ট্রাই করতে পারছে। ঘুরে উড়ানো শেষ, যেহেতু বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ঘুরে উড়ানোর পরে ওদেরকে বললাম তোমরা একটু ঘুরিটা নিয়ে দাঁড়াও, আমি একটু ফটোশ্যুট করি। ফটোশ্যুটও করলাম। আর এদিকে ঘুরিটা একটু সেট করতেছে, গুছাই রাখতেছে, কারণ ঘুরির যে শিকগুলো আছে এগুলো যদি হারিয়ে যায় তাহলে ঘুরিটা আর পরবর্তী উড়াইতে পারবে না। এর আগেও একবার নিয়েছিল, কিন্তু শিকগুলো হারিয়ে যাওয়ার কারণে আর উড়াইতে পারে নাই। সন্ধ্যার আগে বিচের পারে সৌন্দর্যটা থাকে একরকম, আবার যখন সন্ধ্যা হয়ে যায় এটা সৌন্দর্যটা বেড়ে যায় দ্বিগুণ, কারণ হোটেলের লাইট জ্বলে ওঠে, পরিবেশের লাইট জ্বলে ওঠে, আশেপাশের লাইটের কারণে পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। আমাদের বিচের পারে ঘোরাঘুরি শেষ। আমরা শুধু বিচের পারে একবার গেছি বিকালবেলা, রাত্রে যাওয়ার কথা ছিল, যেহেতু গরম পড়ে সেজন্য রাত্রে খাওয়া দাওয়া করে আর যায় নাই। পরবর্তী সকালবেলা যাওয়ার কথা ছিল, তাও যায় নাই, সময়ে খাবার দিতে পারে নাই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বিকালবেলা বাচ্চাদের খিদে লাগছে, দুপুর আমরা হালকা পাতলা খেয়েছি, সেজন্য আমরা চলে আসছি হান্ডিতে। এই হান্ডিটা হচ্ছে বিচের পারে নতুন শাখা খুলেছে। ওই শাখা যেহেতু আমরা এর আগে খাইনি, এই জন্য প্রথমবার গেলাম। গিয়ে তারপরে বাচ্চাদের যেগুলো পছন্দের খাবার ওগুলো ফার্স্টে অর্ডার করেছে। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের কি কি আছে, ওই অনুযায়ী কিন্তু ওরা অর্ডারটা নিয়েছে। এখানে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ছিল চসটা। ফ্রেঞ্চ ফ্রাইগুলো অসম্ভব মজা ছিল। আমার ছেলে যেহেতু অনেক বেশি পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই, সে এগুলো নিয়ে আলাদা চলে গেছে। তার বোনকে সে কিছুতেই দিবে না। আর যাই হোক তাকে বুঝিয়ে তার বোনকেও একটু দিলাম, দিয়ে আরিয়া আরহান দুজনে খাচ্ছে। তারপরে দিয়েছে আমাদের জন্য দই ফুচকা। দই ফুচকাটা অসম্ভব মজার ছিল। দই ফুচকাটা আমার তেমন একটা পছন্দ না, কিন্তু এখন যখন খেয়েছি অনেক ভালো লাগছে। তারপরে দিয়েছি দোসা, স্পেশাল দোসা। এটা আমার ছেলে মেয়ে দুজনে খুবই পছন্দ করে। ছেলে হচ্ছে উপর অংশটা পছন্দ করে আর মেয়ে হচ্ছে ভিতর অংশটা পছন্দ করে। যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, বিকালে নাস্তা করলাম। তারপর মেয়ের জন্য মিল্কশেক দিয়েছি আর ছেলের জন্য দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, কোক। দিদার খেয়েছে হচ্ছে কফি আর আমি খেয়েছি মিন্ট। যাই হোক খাবারগুলো অসম্ভব মজা ছিল। যেহেতু নতুন খেয়েছি, হান্ডির খাবারগুলো তো এমনিতে মজা, কিন্তু নতুন শাখা হিসাবে কিন্তু খাবারটা অসম্ভব ওরা কোয়ালিটিফুল রাখার চেষ্টা করছে। আপনারা যারা বিচে যান, বিচের পারে বসে এরকম বিচের সৌন্দর্য দেখে কিন্তু ওদের কাছ থেকে খাবারটা খেয়ে নিতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে ওদের সিঁড়িতে দোতলা ওড়ার জন্য যে জায়গাটা, এটা উপর অংশটা ওরা সুন্দর করে লাইটিং করেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। তারপর চলে আসছে আমরা রামাদানে একটু দেখার জন্য। রামাদানের পরিবেশটা দেখলাম, ভিতরে ঢুকলাম, ওদের সাথে কথা বললাম, ওদের কাছ থেকে একটা ভিজিটিং কার্ড নিয়ে আসছি। যদি পরবর্তীতে আমরা যাই তাহলে আমরা ওদের সাথে যোগাযোগ করে বা বুকিং করে যেতে পারবো। এই ছিল আমাদের বিচের পারে সুন্দর মুহূর্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।